প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো আজকে আবারও আমরা চলে এলাম দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা, অনেকের জুলাই মাসে পরীক্ষা পড়েছে, অনেকে আগস্ট মাসে। তো সরকারি নিয়ম অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষা হবে। তো আজকে চলো আমরা তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, এখানে পূর্ণমান দিয়েছে 40 এবং সময় তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে। 1.5 ঘন্টা সময়ের মধ্যে 40 নাম্বার তোমাদেরকে লিখতে হবে। তো চলো প্রশ্নপত্রগুলো কি কি দিয়েছে। তো তোমাদের থাকবে একের দাগের প্রথমে এমসিকিউ থাকবে, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 4টে থাকবে, তোমাদের 4টেই করতে হবে, এমসিকিউর কোনো অথবা থাকবে না। তো দেখো, পরপর 4টে প্রশ্ন আমি দেখিয়েছি তোমাদের। তো তোমরা সবগুলোই করবে, খুবই সহজ প্রশ্ন দিয়েছে। তো চ্যুতি দেখা যায় কোন পর্বতে, এখানে দিয়েছে তোমরা জানো, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট যে পর্বত আছে সেগুলো। তারপরে দিয়েছে দেখো, অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের যে ঘূর্ণিবাদে বৃষ্টি হয় তার নাম কি। তারপরে 2-এর দাগে তোমাদের সত্য মিথ্যা দিয়েছে, দেখো এখানে সত্য মিথ্যাগুলো নির্বাচন করবে তোমরা। তো 5টা দিয়েছে, 5টাই তোমাদের করতে হবে, সত্য মিথ্যার কোনো অথবা নেই, সেখানে 5টাই তোমরা করবে। তারপরে দেখো 3-এর দাগে তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে 4টে, ঠিক আছে, 4টের মধ্যে 4টেই করতে হবে। এই পেজে তোমাদের এতটা আছে, আবার 2 নম্বর পেজে একটা আছে, যেমন দিচ্ছে ড্যাশ পাত সীমানার মধ্যে আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে, দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত প্রবাহের নাম কি, এরকম অনেকগুলো তোমাদের দিয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে দেখো সেই শূন্যস্থান পূরণের একটা প্রশ্ন এখানে আছে, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যাওয়াকে ড্যাশ বলা হয়। তারপরে দেখো এক কথায় উত্তর দাও, 5টা থাকবে তোমাদের। দেখো এক কথা 5টা প্রশ্ন কী কী আছে, ভারতের প্রমাণ সময় নির্ধারণকারী দ্রাঘিমার মান কত, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে, তারপরে প্লিউম কি, ভারতে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম তোমরা জানো, আরাবল্লী পর্বত, সক্রিয় বদ্বীপ পশ্চিমবঙ্গে কোন জেলায় দেখা যায়। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র, এখানে 5টা প্রশ্নপত্র তোমাদেরকে দিয়েছে। তারপরে দেখো 5টা প্রশ্নপত্র তোমাদেরকে করতে হবে, কোনো অথবা নেই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 2 নম্বরে যেটা দিয়েছে, এখানে তোমাদের 2 নম্বরে 3টে করতে হবে, দিয়েছে কটা না 4টে। যেমন দিয়েছে মাতলা নদীর জল লবণাক্ত হয় কেন, লোয়েস কি, প্রশান্ত আগ্নেয় মেঘলা কি, এটা প্রায় আসে এই প্রশ্নটা, এইটেরও প্রশ্ন, এইটাই তোমাদের অনেকে পরীক্ষা দিয়েছে এই প্রশ্নটায়। তারপরে বলছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য। তো এই হচ্ছে তোমাদের টোটাল 4টে 2 নম্বরের প্রশ্ন, 3টি করতে হবে এর মধ্যে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের দিয়েছে, 2টো করতে হবে। মহীভাবক গিরিজন ও গিরিজনী আলোর মধ্যে পার্থক্য, প্রতিপাদ স্থান বলতে কী বোঝো, এর সম্বন্ধে টিকা লিখবে তোমরা। পশ্চিমবঙ্গে শীতকালীন জলবায়ু শুষ্ক ও গ্রীষ্মকালীন জলবায়ু আর্দ্র হয় কেন, এর কারণ ব্যাখ্যা করতে বলছে। এই 3টের মধ্যে 2টো করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে তোমরা জানো 5 নম্বরের প্রশ্ন থাকে। এই 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে 3টে দিয়েছে, যেমন কি কি দিয়েছে দেখো। প্রথম প্রশ্ন দিয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের নদ নদীর সংক্ষিপ্ত বর্ণনা দাও, এবং পাত সংস্থার তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এবং তারপরে দেখো ঘয়ের দাগেটা এর সঙ্গে নিচে হতেও দিয়ে দিয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞা দাও, প্রয়োজনীয়তা এই রেখাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয়েছে কেন। এই 4টে প্রশ্ন, এই দাগনামাটা নিচে হতো এখানে হয়ে গেছে। তো এই 4টে প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো 2টো করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল নবম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র। তো দেখো, যদি অ্যান্সারের পিডিএফ তোমরা চাও কমেন্টে লেখো, আমি অবশ্যই পিডিএফ দেবো। সকলকে ধন্যবাদ। সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করে থাকতে হবে।